আচ্ছা, তাহলে এটা হলো এমনি একটা পাঠ্যক্রম, এটা এমন না যে তোমার প্রলং লেবারের ম্যানেজমেন্টের পাঠ্যক্রম, কিন্তু ইনডাইরেক্ট প্রলং লেবারের ম্যানেজমেন্ট একটা পাঠ্যক্রম, যে আমরা যদি পাঠ্যগ্রাফটা ফলো করি তাহলে আমি প্রলং হতে দিবই না। যখনই আমি দেখলাম যে এটা অ্যালার্ট লাইন থেকে অ্যাকশন লাইনে চলে আসে, তখনই আমি একটা অ্যাকশন নিয়ে ফেললাম এবং এই পেশেন্টের অ্যাকশন নিয়ে আমরা সিজার সেকশন করে ফেললাম। হ্যাঁ, এটা আরো ভালো করে বোঝানোর জন্য একটা অ্যাক্টিভ লাইনে, যে আগে এটা আগের একটা পাঠ্যগ্রাফ ছিল, এটা ল্যাটেন্ট ফেজ ছিল, 4 সেন্টিমিটার হওয়ার পর থেকে অ্যাক্টিভ ছিল, এটা আগেকার পাঠ্যগ্রাফ, এটা দরকার নেই। এখন হচ্ছে হলো প্রিভেনশন, হাউ উইল ইউ প্রিভেন্ট দ্য প্রলং লেবার, কিভাবে আমরা একটা প্রলং লেবারকে প্রিভেন্ট করতে পারি। সোজা জিনিসই যে অ্যান্টিনেটাল অর আর্লি ইন্টারনেটাল ডিটেকশন অফ দ্য আর্লি ইন্টারনেটাল ডিটেকশন অফ দ্য ফ্যাক্টর কজিং দ্য প্রলং লেবার। আমি যদি at the time of onset of labor pain, at the time of onset of labor pain, অথবা অ্যান্টিনেটালি যদি আমি ডায়াগনোসিস করতে পারি, তাহলে তো আমার প্রলং লেবার হবে না। আমি যদি ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপজিশন, কনজেনিটাল অ্যানোমেলি এগুলো ডায়াগনোসিস করি অ্যান্টিনেটালে, তাহলে প্রলং হবে না। অথবা ইন্ট্রানেটাল আর্লি যদি পিভি করি, আমি ডায়াগনোসিস করি সিপিডি আছে, কন্ট্রাক্টেড পেলভিস আছে, তাহলে আমি তখনই এটাকে আর প্রলংয়ে যেতে দিলাম না। এবং পার্টোগ্রাফ যদি ইউজ করি, স্পেশালি পার্টোগ্রাফ যদি ইউজ করি, তাহলে আমার প্রলং লেবার হবে না। আমি আগেই আমি এটাকে টার্মিনেশন করে ফেলবো বাই, অথবা অগমেন্টেশন করে ফেলবো, করে ডেলিভারি করানোর ব্যবস্থা করবো। সিলেক্টিভ এন্ড জুডিশিয়াস অগমেন্টেশন অফ লেবার পেইন বাই লো রাপচার অফ দ্য মেমব্রেন ফলোড বাই অক্সিডেশন, এটাও আমাকে জুডিশিয়াস এবং সিলেক্টিভলি করলে আমার এটা কম হবে। টু রিমেইন দ্য ভিজিলেন্ট ডিউরিং দ্য লেবার এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, লেবার যখন চলবে, লেবার টাইম যখন থাকবে, তখন আমাদেরকে কেয়ারফুল হতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ম্যানেজ করতে হবে, তাহলেই হবে জিনিসটা। এখন ট্রিটমেন্ট ইন দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার, ফার্স্ট স্টেজে আমরা কি করি, প্রলং হলে সেকেন্ড স্টেজে কি করি। ইফ সিপিডি, malpresentation, malposition and fetal distress present, then cesarean section done. আমি ফার্স্ট স্টেজে যদি দেখি সিপিডি আছে, malpresentation আছে, malposition আছে, fetal distress আছে, তাহলে সরাসরি স্ট্রেট গো ফর দ্য সিজার সেকশন। এখানে আবার malpositionের ব্যাপার আছে, অক্সিজেন পোস্টিভ হলে আমি আর একটু ওয়েট করতে পারি, সেজন্য স্পেশালি তোমরা বলবা সিপিডি, malpresentation and fetal distress, এই তিনটা বললে বেশি ভালো হয়। সিপিডি, malpresentation and fetal distress, ফার্স্ট স্টেজে এই তিনটা যে কোনো একটা জিনিস ডায়াগনোসিস হলে আমি সঙ্গে সঙ্গে স্ট্রেট গো ফর দ্য সিজার সেকশন, there is a no delay, হ্যাঁ, there is a no scope for the delay। হ্যাঁ, আচ্ছা, এখন ফার্স্ট স্টেজে আমি দেখলাম যে পেলভিস ইজ অ্যাডিকুয়েট, পেলভিস ইজ অ্যাডিকুয়েট, গুড বিশপ স্কোরিং, বিশপ স্কোরিং ভালো, সার্ভিস একদম থিন হয়ে গেছে, ভালো বিশপ স্কোরিং, এন্ড অ্যাবসেন্স অফ ফিটাল ডিস্ট্রেস, দ্যাট মিন্স আগের যে ফিচার গুলো কিছু নাই, এভরিথিং ইজ ওকে। Then selective and judicious low rupture of the membrane with or without oxytocin infusion and pain relief by pethidine or epidural anesthesia. In multiple, very careful use of the oxytocin. তাহলে এখানে সহজ করে মনে রাখার জন্য অত বেশি কথা বলা দরকার নেই, তোমরা শুধু মনে রাখো পেশেন্টের পেলভিস যদি অ্যাডিকুয়েট হয়, there is a no CPD, there is a no fetal distress, in that case we can do the হচ্ছে low rupture of membrane, আগে আমরা মেমব্রেন রাপচার করলাম, এআরএম করলাম, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করলাম, পরে লাইকারের কালার দেখলাম, লাইকারের কালার যদি ভালো থাকে তাহলে আমরা অক্সিটোসিন ইনফিউশন দিব। হ্যাঁ, এই পেইন রিলিফের জন্য এটা পরীক্ষার জন্য লিখবা, কিন্তু ভাইবার জন্য বলার দরকার নেই। হ্যাঁ, আর মাল্টিপ্যারা পেশেন্ট হলে এটা অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। মাল্টিপ্যারা পেশেন্ট যদি হয় তাহলে কিন্তু আমাদেরকে অক্সিটোসিন দিলে খুব জুডিশিয়াসলি, খুব কেয়ারফুলি, খুব ক্লোজ মনিটরিং এ অক্সিটোসিন ড্রিপটা দিতে হবে। এটা ফার্স্ট স্টেজে ম্যানেজমেন্ট। আর সেকেন্ড হেড হলো আমি ফোর্সে করে ফেললাম, there is a no CPD, there is a no CPD station 0, straight go for the forceps delivery। আচ্ছা, there is a no CPD কিন্তু হেড হচ্ছে হাই আপ, তখন করলাম হলো ভেন্টোস, কোনো সিপিডি নাই কিন্তু হেডটা হাই আপ,
তাহলে সেখানে করবো ফ্লুটোস। আর যদি দেখা যাচ্ছে যে এখানে কোনো সিপিডি আছে, ক্যাপাল ভ্যালভের ডিসপ্রপোর্শন আছে, তাহলে কিন্তু ফোর্সেপ ভেন্ট্রাস দুটোর একটাও হবে না, তাহলে আমাকে সরাসরি সিজার সেকশনে চলে যেতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট। এই যে প্রলং লেবার যদি হয়, তাহলে ফিটাস এবং ম্যাটারনালে কি কি কমপ্লিকেশন হয়? বাচ্চারও কিছু কিছু কমপ্লিকেশন হয়, মায়েরও কিছু কিছু কমপ্লিকেশন হয়। হ্যাঁ, বাচ্চা এই লং টাইম থাকার জন্য হাইপোক্সিয়া হতে পারে, ইন্টারনাল ইনফেকশন হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, পেরিনেটাল লস হয়ে অ্যাসপেক্সিয়াতে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ বা নিওনেটাল সেপসিসে পেরিনেটাল লস মানে বাচ্চা মারা যেতে পারে। হাইপোক্সিয়া, ইনফেকশন, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ ফলোড বাই লস। আচ্ছা, ম্যাটারনালের মধ্যে মায়ের কি কি হতে পারে? পিপিএইচ হতে পারে, সার্ভাইকাল টিয়ার হতে পারে, রাপচার ইউটারাস হতে পারে, পিউপাস সেপসিস হতে পারে, সাব ইনভলিউশন হতে পারে। তার মানে একটা প্রলং লেবার থাকলে, অনেকক্ষণ ধরে যে লেবার পেইন থাকে, তাহলে দেখো সেই পেশেন্টটার কতগুলো কমপ্লিকেশন হতে পারে, কতগুলো কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, এখন আমি যদি একটা কোশ্চেন থ্রো করি তোমাদেরকে, যে একটা কোশ্চেন থ্রো করলাম, সেটা হচ্ছে যে পেশেন্ট, একটা পেশেন্ট তোমাদের কাছে আসলো, পেশেন্ট কেম টু ইউ at 18 hours labor pain. How will you manage this case? How will you manage this case? তাহলে তুমি কিভাবে কোশ্চেন আনসার করবে? তোমাকে কিন্তু ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ বলে দেয়নি, তোমাকে বলে দিয়েছে পেশেন্ট কেম টু ইউ উইথ 18 hours labor pain, how will you manage this case? এখানে প্রথম যে কথাটা বলতে হবে, এটা বারবার বলে দিচ্ছি, এটা পরীক্ষা বোর্ডে তোমরা ইনভ্যারিয়েবলি ধরো যে 25% স্টুডেন্ট এই কোশ্চেনটা পাবা, যে কোশ্চেনটা বললাম, হ্যাঁ, ভাইবা বোর্ডে। তাহলে আমরা একটা 18 আওয়ার্স লেবার পেইন নিয়ে একটা পেশেন্ট আসলো, কিন্তু আমার ফার্স্ট সেকেন্ড স্টেজ কিছু বলেনি, খালি বললো 18 আওয়ার্স, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? তোমাকে বলতে হবে the management depends upon the maternal condition and fetal condition. ঠিক আছে, maternal condition, fetal condition, maternal condition, fetal condition, stage of the liver and fetal distress, stage of the liver and the fetal distress. Maternal condition, fetal condition, stage of the liver বললে হবে, যে maternal condition, fetal condition and stage of the liver. আচ্ছা, এমন যদি হয় যে আমি পিভি করে দেখলাম পেশেন্ট হলো ফার্স্ট স্টেজ অফ লেবার, ইফ পেশেন্ট ইজ ফার্স্ট স্টেজ ইন লেবার, এটা তো পিভি করে ডায়াগনোসিস করব যে পেশেন্টটা এখনো ফুল ডায়াগনোসিস হয়নি। ইফ পেশেন্ট ইজ এ ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার, পেশেন্ট ফার্স্ট স্টেজ আছে, তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারে যদি পেশেন্ট থাকে, তাহলে আমি কিভাবে ম্যানেজ করব? ফার্স্ট স্টেজ লেবারে যদি থাকে, যদি কোনো ফিটাল ডিস্ট্রেস না থাকে, যদি কোনো সিপিডি না থাকে, কোনো there is a no CPD, there is a no fetal distress and cephalic presentation, এটা বললাম যে ম্যাল প্রেজেন্টেশন নাই, তাহলে cephalic presentation, no fetal distress, no CPD, তাহলে তখন আমি করব ARM করে, মেমব্রেন রাপচার করে, লাইকারের কালার দেখে, লাইকার কালার যদি ভালো থাকে, তাহলে আমি অক্সিটোসিন ড্রিপ দিয়ে এটাকে আমি অগমেন্টেশন করে আমি লেবারটাকে প্রোগ্রেস করব। এখন হলো আমি পিভি করে দেখলাম ফার্স্ট স্টেজ, কিন্তু ফিটাল ডিস্ট্রেস, স্টেজ গো ফর দ্য সিজার সেকশন। আমি ফার্স্ট স্টেজ, কিন্তু আমি দেখলাম দিস ইজ এ ব্রিজ প্রেজেন্টেশন, ম্যাল প্রেজেন্টেশন, ট্রান্সভার্স, স্ট্রেট গো ফর দ্য সিজার সেকশন। আমি দেখলাম ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে, মায়েরই ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমি স্ট্রেট গো ফর দ্য সিজার সেকশন। আমি দেখলাম সিপিডি আছে, তাহলে আমি সরাসরি সিজার সেকশনে চলে গেলাম। এগুলো কোনোটাই নাই, সব ভালো আছে, তাহলে আমি ওয়েট করতে পারবো। সে ওয়েটের মধ্যে ARM করে লাইকার কালার ভালো হলে তখন অক্সিটোসিন ড্রিপ দিয়ে প্রোগ্রেস করবো। আর যদি আমি দেখি যে না, পেশেন্ট আসছে সেকেন্ড স্টেজ লেবার, আমি পিভি করলাম, পিভি করে দেখলাম সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ, তাহলে সেকেন্ড স্টেজ অফ লেবার উইথ ফিটাল ডিস্ট্রেস, সেকেন্ড স্টেজ অফ লেবার উইথ ম্যাটারনাল ডিস্ট্রেস, সেকেন্ড স্টেজ অফ লেবার উইথ ক্যাফাল পাইপের ডিসপ্রপোর্শন, সেকেন্ড স্টেজ অফ লেবার উইথ ট্রান্সভার্স লাই। হ্যাঁ, তাহলে সেরকম ম্যানেজমেন্ট চলে যাবে। এখন সেকেন্ড স্টেজ লেবার উইথ ফিটাল ডিস্ট্রেস, সেকেন্ড স্টেজ লেবার উইথ ম্যাটারনাল ডিস্ট্রেস, if there is a no CPD, এখানে যদি কোনো সিপিডি না থাকে, কিন্তু ম্যাটারনাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস, সিপিডি নাই, ম্যাটারনাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস, সিপিডি নাই, তাহলে তুমি করবা হচ্ছে হলো ফরসেপ ডেলিভারি, ফরসেপ ডেলিভারি। ঠিক আছে, ম্যাটারনাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস, সিপিডি নাই, আমি করবো হলো ফরসেপ ডেলিভারি, এবং স্টেশন 0 থাকতে হবে, স্টেশন 0। এখন হলো ম্যাটারনাল ডিস্ট্রেসও নাই, ফিটাল ডিস্ট্রেসও নাই, সার্ভিস ফুল ডাইলেটেড, কিন্তু হেড আপ মানে স্টেশন 0-র উপরে, তাহলে আমি সরাসরি এটাকে ভেন্টোস করবো, ভেন্টোস করবো।
ঠিক আছে? এখন হলো ম্যাটারনাল ডিস্টেন্স ফিটাল ডিস্টেন্স থাক না থাক, যদি সিপিটি থাকে, ক্যাফালে পেলভিক ডিসপ্রপোর্শন থাকে অথবা ট্রান্সভার্স লাইন থাকে, তাহলে ইনস্টেড গো ফর দ্য সিজার সেকশন। তাহলে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রলং লেবারের যে কোশ্চেন আসবে, যে প্রলং লেবার আসলেই বলতে হবে যে এটা ডিপেন্ড করবে ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, স্টেজ অফ দ্য লিভার অ্যান্ড অ্যাডুকেসি অফ দ্য পেলভিস, পেলভিক অ্যাডুকেসি। এই 4-5টা জিনিসের উপর নির্ভর করবে এর হোল অফ দ্য ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবা। ওকে, এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম সেকেন্ডারি অ্যারেস্টটা একটু সেকেন্ডারি যদি ফার্স্ট স্টেজ লিভারের পেশেন্ট যদি আসে, আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। ম্যাডাম এই যে যদি পেশেন্ট ম্যাম ফার্স্ট স্টেজে আসে, সেখানে যদি ম্যাম সেকেন্ডারি অ্যারেস্ট থাকে, সেক্ষেত্রে ম্যাম ম্যানেজমেন্ট কিভাবে করবো ম্যাম? সেকেন্ডারি অ্যারেস্ট মানে? ম্যাম সেকেন্ডারি একটা অ্যারেস্ট আছে না ম্যাম, যে যদি আমার সাবজেক্টটা ম্যাম ফুল ডাইলেশন আগে যদি ওর কন্ট্রাকশন বন্ধ হয়ে যায় ম্যাম, সেক্ষেত্রে বলছে যে আমরা শুধু অক্সিটোসিন ড্রিপ। সার্ভিস ডাইলেটেশনের আগে যদি কন্ট্রাকশন বন্ধ হয়, ওটা একটা অ্যারেস্ট না, ওটা হলো ইনার্শিয়া, ইউটেরাইন ইনার্শিয়া। হ্যাঁ, আচ্ছা আবার বলি, তুমি পিভি করে দেখলা ফার্স্ট স্টেজ, ঠিক আছে, বুঝছো? এখন দেখলে হলো ইউটেরাইন ইনার্শিয়া, মানে ইউটেরাসের কন্ট্রাকশন ভালো নাই, কিন্তু কোনো ম্যাটারনাল ডিস্ট্রেস নাই, কোনো ফিটাল ডিস্ট্রেস নাই, ক্যাফাল রিপ্রেজেন্টেশন। ম্যাটারনাল ডিস্ট্রেস নাই, ফিটাল ডিস্ট্রেস নাই, ক্যাফাল রিপ্রেজেন্টেশন বা কোনো সিপিডি নাই, তাহলে আমি করব এআরএম, লো রাপচার মেমব্রেন, যেটাকে বলে এআরএম, আর্টিফিশিয়াল রাপচার দ্য মেমব্রেন। করার পর লাইকারের কালার দেখলাম, লাইকারের কালার যদি ক্লিয়ার থাকে, তাহলে অক্সিটোসিন ড্রিপ দিয়ে এই যে ইনার্শিয়া ডেভেলপ করছে, লেবার পেইনটা কমে গেছে, এটাকে পেইনটাকে অ্যাগ্রাভেট করে আমি ক্লোজ মনিটরিং এ নরমাল ডেলিভারি করাবো। ঠিক আছে বার? আবার বলি শোনো পেশেন্ট, তাহলে যদি শুধু কোশ্চেন থাকে যে পেশেন্ট কেম টু ইউ with 18 hours labor pain বা more than 18 hours labor pain, how will you manage this case? তাহলে এখানে প্রথম কথা বলবা যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন দ্য ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, স্টেজ অফ দ্য লেবার স্টেজ অফ দ্য লেবার এন্ড হচ্ছে অ্যাডুকেসি অফ দ্য পেলভিস। 4টা জিনিস, পেলভিসটা অ্যাডুকেট কিনা, অ্যাডুকেসি অফ দ্য পেলভিস। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পেশেন্ট যদি ফার্স্ট স্টেজ থাকে, যদি ম্যাটারনাল ডিস্ট্রেস থাকে, যদি ফিটাল ডিস্ট্রেস থাকে, যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে, যদি ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে, তাহলে স্ট্রেট গো ফর দ্য সিজার সেকশন। যখন এগুলো কিছুই থাকবে না, ম্যাটারনাল ডিস্ট্রেসও নাই, ফিটাল ডিস্ট্রেসও নাই, সিপিডি নাই, তখন আমি এআরএম করে অক্সিটোসিন ড্রিপ দিতে পারবো। এ চলে গেল ফার্স্ট স্টেজে। এখন আসো সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে ভুলটাই বেশি করো তোমরা। সেকেন্ড স্টেজ কিভাবে বুঝবো? আমি পিভি করলাম, করে দেখলাম যে সার্ভিস ফুললি ডাইলেটেড, সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ লেবার। এখানে আমার সেকেন্ড স্টেজ কিন্তু ম্যাটারনাল ডিস্ট্রেস, ম্যাটারনাল যে মার খুব ডিস্ট্রেস হচ্ছে, সেকেন্ড স্টেজ আমাকে তাড়াতাড়ি ডেলিভারি করাইতে হবে। তাহলে স্টেশন যদি 0 থাকে, তাহলে আমি সেটাকে ফরসেপে ডেলিভারি করবো। আচ্ছা, একই জিনিস ফিটাল ডিস্ট্রেস, স্টেশন 0 আছে, তাহলে আমি ফরসেপে ডেলিভারি করবো। কিন্তু ম্যাটারনাল ডিস্ট্রেস নাই, ফিটাল ডিস্ট্রেস নাই, পেলভিস অ্যাডিকুয়েট, তাহলে আমি ভেন্টোস করবো। কারণ ভেন্টোস হলো ম্যাটারনাল ডিস্ট্রেস বা ফিটাল ডিস্ট্রেসে ভেন্টোস করা যায় না। ভেন্টোস করতে হয় যেখানে কোনো মানে স্লো সার্জারি, মানে স্লো কাজ, এটা অত তাড়াতাড়ি করে হবে না, খুব তাড়াতাড়ি বা দ্রুত করতে হলে আমাকে ফরসেপ করতে হবে। আচ্ছা, আর যদি হয় যে না এটা ডিস্ট্রেস কোনো কিছুর আমার আসা যায় না, সেকেন্ড স্টেজ কিন্তু আমি দেখতেছি সিপিডি অথবা হচ্ছে ট্রান্সভার্স লাইন ম্যালপ্রেজেন্টেশন, ঠিক আছে, সিপিডি বা ম্যালপ্রেজেন্টেশন, তাহলে তুমি হচ্ছে সিজার সেকশন চলে যাবে। হ্যাঁ, ম্যালপ্রেজেন্টেশনের মধ্যে ট্রান্সভার্স লাইন স্পেশালি এমন যদি হয় যে তোমার ব্রিজ সেকেন্ড স্টেজ প্রলং কিন্তু ইয়ে নাই, মানে এভারেজ সাইজ ব্রিজ, তাহলে কি নর্মাল ডেলিভারি হবে না? তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে। হ্যাঁ, তখন যদি তোমার পাওয়ার কম থাকে, তাহলে আমার ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়াইতে হবে। অতদিকে যাওয়ার দরকার নেই, তোমরা সহজ করে বলবা সেকেন্ড স্টেজে যে ফিটাল ডিস্ট্রেস, ম্যাটারনাল ডিস্ট্রেস, পেলভিস যদি অ্যাডিকুয়েট থাকে, স্টেশন 0 থাকে, তাহলে আমি করবো ফরসেপ ডেলিভারি। আর যদি ম্যাটারনাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস না থাকে, তাহলে করবো ভেন্টোস। আর যদি হচ্ছে ক্যাফাল পেলভিক ডিসপ্রপোর্শন হয়, তাহলে আমরা সরাসরি গো ফর দ্য সিজার সেকশন, তাহলে আমি সরাসরি সিজার সেকশনে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল হলো
প্রলং লেবার পড়ালাম। কালকে তাহলে আমি তোমাদেরকে মেল প্রেজেন্টেশন অবস্ট্রাকচার লেবার পড়াবো। অবস্ট্রাকচার লেবারটা পড়াই দেবো। আচ্ছা আমাকে একটু বলো যে ব্রিজ আর ট্রান্সভার্স লাই পড়ানো হয়েছে কিনা। ব্রিজ, ট্রান্সভার্স লাই আর হলো ফেস প্রেজেন্টেশন। এটা কালকে তোমরা বলো, এটা পড়ায় নেই তাহলে ওগুলো আমি অক্সিবিটি পোস্টে পড়াবো, তো সাথে যদি ওগুলো না হয়ে থাকে তাহলে ওগুলো পড়াই দেবো আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কালকে আবার যদি ভালো থাকি তাহলে 12টার সময় দেখা হবে। তাহলে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন নাই তো? না ম্যাম, ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।